পারিবারিক শিক্ষার গুরুত্ব। জীবনে প্রত্যেক মানুষের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো পারিবারিক শিক্ষা। আর এগুলো রপ্ত করতে হয় প্রথমত পরিবার থেকে, কারণ সভ্যতা, ভদ্রতা, নৈতিকতা, কৃতজ্ঞতা বোধ, অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ, পরোপকার, উদার মানসিকতা এগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব বেশি অর্জন করা যায় না। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে শিক্ষিত হওয়া যায়, মেধাবী হলে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের সীমানা পেরিয়ে ভিন দেশেও নাম কুড়ানো যায়। কিন্তু পরিবার থেকে সুশিক্ষা না পেলে একসময় সব শিক্ষাই ম্লান হয়ে যাবে। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ চালু আছে, থলি যদি ভালো হয় তাহলে সেখানে ভালো কিছু থাকবে, আম যদি মিষ্টি হয় তাহলে তার আটিও মিষ্টি হবে। অর্থাৎ আদর্শ পরিবারের সন্তান সুসন্তান হবে, এটাই স্বাভাবিক। শিশু যখন নিজ থেকেই হাত পা নাড়তে শেখে তখন থেকেই মূলত সে পরিবারের বড়দের কাছ থেকে শিখতে শুরু করে। আর তখন থেকেই তার সামনে বাবা মা তথা বড়দের কথাবার্তা সহ বিভিন্ন বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। বাড়ন্ত শিশুকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভালো মন্দ বিষয়ে অবহিত করতে হয়। তার সঙ্গে নরম সুরে মার্জিত আচরণের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় শেয়ার করতে হয়। শিশুদের মন মানসিকতা থাকে খুবই কম, তাই খুব সহজেই যে কোনো বিষয় তারা শিখে নিতে পারে। বড়দের কর্তব্য তাদের আদর স্নেহের মাধ্যমে বুঝিয়ে যে কোনো বদ অভ্যেস থেকে বিরত রাখা। কোনো অবস্থায় শিশুকে গালমন্দ করা যাবে না। তাই একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলার জন্য পিতামাতা ও পরিবারের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সন্তানকে মাঝে মধ্যে কাছে কিংবা দূরে কোথাও প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে হবে। ভ্রমণেও শিশু অনেক কিছু শিখতে পারে। বর্তমান শহুরে সমাজে অনেক পরিবারের দুই অভিভাবকই থাকে নিজ কর্মস্থলে ব্যস্ত, ফলে তাদের কাছ থেকে যতটুকু সময় সন্তানের প্রাপ্য তা থেকে সে বঞ্চিত হয়। তাই কার্টুন ছবি দেখে আর মোবাইল গেম খেলে শিশু সময় কাটায়। এতে তার মস্তিষ্ক ধারণ করে যত সব উদ্ভট চিন্তা। বাবা মাকে সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, তাহলে সন্তান সবকিছুই বাবা মার সঙ্গে শেয়ার করবে। যে সন্তান শেয়ার করতে শিখবে সে কখনো আদর্শহীন হবে না। ঘরের পরিবেশ ভালো বলেই যে সন্তান সভ্য, ভদ্র ও আদর্শবান হবে তা ঠিক নয়। সন্তান কাদের সঙ্গে মেশে, বন্ধুত্ব করে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। ছোট থেকেই সন্তানের সামনে সুশিক্ষার বিষয়ে আলোচনা এবং তার মধ্যে তার চর্চার প্রচলন ঘটাতে হবে। শিক্ষিত হওয়ার জন্য যেমন একাডেমিক শিক্ষার প্রয়োজন, তেমনি সন্তানকে সুস্থ মানসিকতার ধারক ও বাহক করার জন্য ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মননের অধিকারী করে গড়ে তুলতে হবে। মোট কথা, বিচক্ষণ বাবা মা বা অভিভাবকদের সন্তানরাই সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।